ভাই এখানে কমেন্ট করছে, ভাই এই রাউটার সেট আপ করবো কি করে? হ্যাঁ, মানে নেটিস রাউটারটা ফার্স্টে সেট আপ করবে কি করে সেটা জন্য আর কি ভাই বলছে। তো আজকে এই বিষয়টা ছোট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যারা নতুন আছেন একেবারে তারা এই বিষয়টা জাস্ট 2 মিনিট দেখলে আপনারা বুঝতে পারবেন যে নেটিস রাউটার নতুন সেট আপ করবেন কিভাবে। আর আমার জানা মতে বা আমার দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট এই লো প্রাইজের মধ্যে আপনার সেরা একটা রাউটার আমি এই বিষয়টা এই ভিডিওতে উপস্থাপন করছি। যাই হোক, আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। আর আজকে দেখাবো যে সেটআপ। তো আপনারা নেটিস রাউটার সেটআপের জন্য ওই ভাই পরে আবার বলছে যে এই জায়গায় বলছে যে এখানে তো আইপি বা আপনার পাসওয়ার্ড কিছু নাই। হ্যাঁ, তো আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হলো প্রত্যেকটা রাউটারে একটা করে আইপি অ্যাড্রেস থাকে। হ্যাঁ, তো নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস জানার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন যে নেটিস রাউটার আইপি। হ্যাঁ, নেটিস রাউটার আইপি জাস্ট এটা লিখে আপনি গুগলে এরকম সার্চ করতে পারেন নেটিস রাউটার। তো ফার্স্টে এরকম দেখাই দেবে যে 192.168.1.1 এরকম দেখাই দেবে। আর এরকমভাবে আপনি যে কোনো রাউটারের আইপি লিখে সার্চ করবেন। আর এটা কখনোই নিচে অনেক সময় লেখা থাকে, যেমন টিপি লিঙ্ক বা ডি লিঙ্ক এইসব রাউটারের নিচে লেখা থাকে, কিন্তু আপনার নেটিস রাউটারে কিন্তু নিচে লেখা নেই। তো আইপি নেটিস রাউটার আইপি এইভাবে লিখে সার্চ করবেন। করার পরে ফার্স্টে আপনি এই যে কোনো একটা মোবাইল দিয়ে হোক, পরে একটা ভিডিওতে মোবাইল দিয়ে দেখাবো, আর এখন পিসি দিয়ে দেখাচ্ছি। তো আপনি 192.168 এক 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 এটা আপনি লিখে জাস্ট এন্টার দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে আপনি যেখান থেকে আর কি ওয়াইফাই নিয়েছেন সেখানের একটা ইউজার নেম আর পাসওয়ার্ড থাকে, মানে সেই ইন্টারনেট বা ওয়াইফাই প্রোভাইডার যারা, তারা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে না, সেইটা জাস্ট আপনি এখানে বসাবেন। তো বলে রাখা ভালো, এখানে নেটিস রাউটারে কিন্তু ওপরে বেশ কিছু অপশন আছে। নেটিস না, এটা সব রাউটারেই থাকে। ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি বা পিপিপিওই, আদার। তো আদারটা অপশন করা মানে সিলেক্ট করার কোনো ইয়ে নেই। এই তিনটার থেকে আপনি আপনার যে সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের কাছে শুনবেন, বা ওরা অনেক সময় সেট আপ করে দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যে নেট সেটা হলো আপনার মানে যে ওয়াইফাই সেটা হলো পিপিপিই, মানে ও ই, এই অপশনটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনার নেটের যে মানে ওয়াইফাই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড মানে সার্ভিস প্রোভাইডাররা যেটা দেবে সেটা এখানে বসাই দেবেন। বসানোর পরে জাস্ট আপনি আপনার রাউটারে কি নাম দেবেন, এসএসআইডি, এসএসআইডিটা এই জায়গায় দিবেন, মানে আপনার ওয়াইফাই যে নামে থাকবে। আর সিকিউরিটি হিসাবে এখানে অ্যানাবল করে দিবেন যে আপনার ওয়াইফাইতে মানে পাসওয়ার্ড থাকবে। আর সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন। জাস্ট আমার পাসওয়ার্ডটা এই, যদিও আমার পাসওয়ার্ড দেখাই দিচ্ছি সমস্যা না। তো আমার পাসওয়ার্ডটা হলো এই। তো এই পাসওয়ার্ডটা আপনি জাস্ট এখানে বসাই দিবেন। এই ছাড়া আর কিছু না। দিয়ে আপনি এই লাস্টে এই যে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার জাস্ট কানেক্ট হয়ে যাবে। তো আপনি অবশ্যই এই বিষয়টা শিওর হবেন যে এই যে পিপিইও এটা সিলেক্ট করবেন, আর আপনি হলো ইউজার নেম আর পাসওয়ার্ড আপনার যে সার্ভিস প্রোভাইডার তাদের কাছ থেকে নেবেন। নেওয়ার পরে এখানে বসাই আপনি জাস্ট এখানে নাম দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। শেষ, আপনার শেষ। আর এইখানে পরবর্তীতে আপনি অ্যাডভান্সে ক্লিক করলে আরো অনেক এই নেটিস রাউটারের ইন্টারফেসটা অনেক ভালো। আর এখানে ওয়্যারলেসে যাওয়ার পরে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কয়জন ইউজার বা কয়জন আপনার ওয়াইফাইতে এখন কানেক্ট আছে। আমার এখন দুইটা দেখাচ্ছে, একটা হলো পিসি আর একটা হলো আমার ফোন রিয়েলমি নোট 50। তো এই দুইটা ডিভাইস দেখাচ্ছে। আপনি এখান থেকে ওয়্যারলেস আসবেন, ওয়্যারলেস আসার পরে ওয়্যারলেসে আসার পরে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট এখানে ক্লিক করলে আপনার এখানে দেখাবে যে কয়জন আছে। হ্যাঁ, এই বিষয়টা। আর পরে আর একটা ভিডিওতে আপনার লগইন পাসওয়ার্ড বা এইসব বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করব। ম্যাক আইপি ফিল্টারিং কিভাবে করতে হয়, মনে মনে করেন যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও কেউ কানেক্ট করতে পারবে না, সেসব বিষয় নিয়ে পরে আর একটা ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।